আত্মসমর্পণকারী বৈরীদের অনশন আন্দোলন শুরু। অনতিবিলম্বে 5 দফা দাবি পূরণের আহ্বান। দাবি পূরণ না হলে বড়সড় আন্দোলনের ইঙ্গিত। একটা সময় রাজ্যের পাহাড় ছিল বারুদের গন্ধময়। রাজ্যের একটা বিশেষ অংশের যুবকরা তাদের দাবি আদায়ে হাতে তুলে নিয়েছিল বন্দুক। পাহাড়ে বারুদের ঝাঁঝালো গন্ধে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তা আজ অতীত। যদিও আজও একটা ক্ষুদ্র অংশের বিপথগামীরা বিক্ষিপ্তভাবে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তথাপি কেন্দ্র এবং রাজ্য সরকারের চুক্তিভিত্তিক আহ্বানে সিংহভাগ জঙ্গিরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু এই সমস্ত আত্মসমর্পণকারী বৈরীদের চুক্তি সংক্রান্ত বিভিন্ন দাবি আজও পূরণ হয়নি বলে অভিযোগ। জোট জামানা থেকে শুরু করে বামেদের দীর্ঘ শাসন এবং বর্তমানেও আত্মসমর্পণকারী বৈরীদের দাবি দেওয়া উপেক্ষিত বলে অভিযোগ। বর্তমানে পাহাড়ে মথার রাজ। মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা জনজাতিদের জীবনের মান উন্নয়নে তাদের সার্বিক বিকাশে বদ্ধপরিকর। দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে রাজ্যের জনজাতিদের দাবি আদায়ে ঘাম ঝরাচ্ছেন। ফিরে এসে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে জনজাতিদের স্বার্থের কথা বলে সুর চড়াচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত আত্মসমর্পণ জঙ্গিদের দাবি দেওয়া সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মাকেও টু শব্দ করতে দেখা যায়নি। সার্বিক পরিস্থিতি যখন এমন, এই অবস্থায় পূর্ব ঘোষণা মতো 5 দফা দাবিতে সোমবার থেকে আত্মসমর্পণকারী বৈরীরা 48 ঘন্টার অনশন আন্দোলন শুরু করলো। কাঞ্চনপুরের মনপই এলাকায় সকাল 8টা থেকে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন রিটার্নিং নন অ্যাকসেপ্ট কমিটি অনশন আন্দোলন শুরু করেছে। কার্যত এক্ষেত্রে আত্মসমর্পণকারী এনএলএফটি, বিএনসিটি এবং এনটিটিএফ এর প্রাক্তন বৈরীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা এবং রিটার্নিং নন অ্যাকসেপ্ট কমিটি নেতারা অনশন আন্দোলনে সামিল হলেন। তাদের দাবিগুলো হলো পুনর্বাসন প্যাকেজ সহ ক্লাস্টার গ্রাম গঠন, জমির সীমানা নির্ধারণ এবং প্লটের বিলীকরণ, 5 বছরের জন্য IWMC প্রকল্প প্রদান, আত্মসমর্পণকারীদের সংগঠন, প্রেসিডেন্ট এবং সেক্রেটারির জন্য পিজি প্রদান করা এবং অনতিবিলম্বে বিচারাধীন সমস্ত মামলা প্রত্যাহার করা। আগামী 48 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয় তবে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিলেন সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী বৈরী নেতা SK জমাতিয়া। তার কারণে আমরা বাধ্য হলাম যে হাঙ্গার স্ট্রাইক বসার জন্য। এটা কতটুক সময়ে বা কি টাইম এটার? আমরা আজকে 8টা থেকে 48 ঘন্টা আমরা হাঙ্গার স্ট্রাইক বসব। যদি 48 ঘন্টার মধ্যে ওই সরকার আমাদের কিছু সুরাহা না দেয় তাহলে আমরা পরিবর্তে চিন্তা করব 72 ঘন্টা না 100 ঘন্টা না আমরণ না, পরে আমরা চিন্তা করব। আচ্ছা, আপনারা কোন জায়গাতে এমনি বলছেন? এটা মনোমন। দুদিন বাদেই পঞ্চায়েত নির্বাচন, এছাড়া শীঘ্রই অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি নির্বাচন। এই পরিস্থিতিতে আত্মসমর্পণকারী বৈরীদের এই অনশন আন্দোলন যথেষ্ট তাৎপর্যবাহী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। এছাড়া রাজ্যের জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব যারা এ পর্যন্ত আত্মসমর্পণকারী বৈরীদের দাবি দেওয়ার বিষয়ে এই পর্যন্ত টু শব্দটুকু করেনি, তাদের সামনে বিষয়টি যথেষ্ট চ্যালেঞ্জিং বলেও মনে করা হচ্ছে। তবে এই আত্মসমর্পণকারী বৈরীদের অনশন আন্দোলনের নেপথ্যে কাদের আঙুলি হেলেন রয়েছে তা নিয়েও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে চুলচেরা বিশ্লেষণ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।